নমস্কার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিমাইয়ের একটি রেসিপি। হ্যাঁ, এখানে দেখুন সিমাই আছে, সরু সিমাইটা। এক প্যাকেট সিমাই নিয়েছি, নর্মাল যে প্যাকেটটা থাকে। একটু ভেঙে নেব গুঁড়ো গুঁড়ো করে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এক বাটি সিমাই নিয়েছি। এখানে আছে মিল্ক পাউডার, কাজু গ্রেট করে কাটা আছে, কিশমিশ আছে, আমন্ড ফুড, এখানে আছে গুঁড়ো দুধ, আর এটা আছে ঘি, আছে 1 কিলো দুধ জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছি, আর আছে চিনি, এখানে আছে সামান্য ফুড কালার, আর এটা আছে কর্নফ্লাওয়ার, কেওড়া জল আছে, আর রোজ ওয়াটার। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, এই উপকরণগুলি লাগছে আজকে সিমাইতে। হ্যাঁ বন্ধুরা, এই সিমাইটার নাম নবাবী সিমাই বা জর্দা সিমাই বলতে পারেন। নর্মাল যে সিমাইগুলো আমরা রান্না করি তার থেকে অনেক বেশি টেস্টি, খেতে অনেক বেশি সুস্বাদু। তা প্রথমে ঘি দেব। এখানে ঘি দিয়ে যে ড্রাই ফ্রুটগুলো গ্রেট করে কেটে রেখেছি সেইগুলি আগে ভেজে নিতে হবে। তা প্রথমে, যেহেতু সব ড্রাই ফ্রুটগুলো একই রকম নয়, প্রথমে আমন্ডটা দিয়ে দেব। একটা আমন্ড 3 টুকরো 4 টুকরো করে নিয়েছি। আমন্ডটা আর খুব বেশি ফ্রাই করব না, একদম লাইটলি ফ্রাই করব, তাহলে যে ড্রাই ফ্রুটসের যে উপকারিতা সেটাই কিন্তু থাকবে না। আর এটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে। অয়েল বা অন্য কিছু দিয়ে ভাজলে, অন্য অয়েল দিয়ে ভাজলে সেই টেস্ট বা সেই স্বাদটা থাকবে না। আমন্ডটা ভাজা হয়ে গেছে হালকা করে। এইবার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। গ্যাসটা অফ করে দেব, না হলে কিন্তু একদম পুড়ে যাবে। আর এগুলি দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে। তা ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এই সিমাইটা বাড়িতে একবার তৈরি করে খাবেন, দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ প্রিয় হবে। এইবার যে ঘিটা আছে, গ্যাসটা আমি অফ করে দেব। এটা যেহেতু লো ফ্লেমে ফ্রাই করেছি, গ্যাসটা অফ করে দিয়ে এইবার এই ঘিয়ের মধ্যেই যে সিমাইটা গুঁড়ো করে রেখেছি সেই সিমাইটা এবার দিয়ে দেব। সিমাইটা এবার দিয়ে দেব, দিয়ে একে একে আমুল পাউডারটা দিয়ে দেব। এখানে আছে চিনি, আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে। নর্মাল চিনি কিন্তু দেওয়া যাবে না, চিনিটা কিন্তু গুঁড়ো করেই দিতে হবে। যাদের কাছে মিক্সি নেই বা মিক্সার গ্রাইন্ডার নেই, তারা শিলে এক ডলা দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। সামান্য ফুড কালার দিয়ে দেব, দিয়ে এইবার গ্যাসটা অন করে এটাকে একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে। যে সমস্ত ঘি আর চিনি, দুধটা খুব ভালোভাবে, কালারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, আর আস্তে আস্তে খুব সুন্দরভাবে এগুলি ফ্রাই হয়ে যাবে। এইবার আর একটু ফুড কালার দিয়ে দিলাম। খুব সতর্কভাবে নাড়তে হবে যাতে নিচেটাই লেগে না যায়, আর সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর এগুলো সিমাইয়ের সঙ্গে সব কিন্তু একদম মিক্সড হয়ে যাবে। আর এই সিমাইটা খেতে, যেহেতু নবাবী সিমাই নাম, খেতেও অসাধারণ লাগে। দেখুন সব একদম মিক্সড হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এখানে এক প্যাকেট সিমাইয়ের জন্য 1 কিলো দুধ নিয়েছি। দুধটা দেখতেই পাচ্ছেন একদম জ্বালিয়ে ঘন হয়ে গেছে, এটাকে আরও ঘন করতে হবে। আর খুব লাল লাল হয়ে গেছে। এখানে কর্নফ্লাওয়ার আছে, এই কর্নফ্লাওয়ারের মধ্যে
এই দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। দুধটা বেশি গরম হয়ে গেলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে, আর ঠান্ডা হলে কিন্তু গুলবেই না। তো হালকা গরম হলে কর্নফ্লাওয়ারটা গুলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর সামান্য ফুড কালার দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য। আর এইটা চিনির গুঁড়োটা যেটা বাকি ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু সিমাইতে দিয়েছি, দুধে দিয়ে দিলাম, কারণ দুধটার মধ্যে হালকা করে এইভাবে একটু দিতে হবে। এইবার ঘি দিয়ে দেব। দেখুন এটা জ্বালাতে জ্বালাতে একদম ঘন হয়ে গেছে। এটা ঘন হয়ে গেলে তারপর কিন্তু নামাতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাড়লে কিন্তু নিচে বা তলাতে ধরে যাবে না। আর এই যে সিমাইয়ের অবস্থা দেখুন, এগুলো কি ঠান্ডা করে নিতে হবে। তা প্রথমে এরকম একটা আমি টিফিন কৌটা নিয়েছি। আপনাদের কাছে কোনো বোল বা অ্যালুমিনিয়ামের কিছু বা কাচের থাকলে আপনারা সেটাই করতে পারেন। তা প্রথমে সিমাই এইভাবে পাতিয়ে নিতে হবে। আমি দুটো বলে এটা তৈরি করব, কারণ একটা মানে এতটা একটা বলে হবে না। আর একটা বাটিতে যাই সিমাইটা খুব সুন্দর করে পাতিয়ে দিয়েছি। এইবার দুধটা কিন্তু ঠান্ডা হলে ঢালতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে দিয়ে দেব সিমাইয়ের মধ্যে। আপনারাও বাড়িতে এইভাবে সিমাই তৈরি করুন, আশা করি খুব ভালো লাগবে। যেহেতু নবাবী সিমাই সবারই খেতে খুব টেস্টি লাগবে। কালারটা জাস্ট অপূর্ব হয়েছে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এইবার এর মধ্যে বাকি যে সিমাইটা আছে সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই নবাবী সিমাইয়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর যেসব বন্ধুদের সামনে ফার্স্ট টাইম রেসিপি পড়বে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। দেখুন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এইবার এর উপরে ড্রাই ফ্রুটসগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে এর মধ্যে এবার রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দেবো। এই বাটিতে আমি ঢেলে নিলাম, দিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এতে কী হবে, ফ্লেভারটা দারুণ আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রাখবো 4 থেকে 5 ঘন্টা। একটু ঠান্ডাও হবে এই গরমে, আর এটা একটু হালকা জমে যাবে, বেশ দানা দানা টাইপের হবে, খেতে অসাধারণ লাগে। তা আপনারাও বাড়িতে এইভাবে নবাবী সিমাই তৈরি করুন, নিজেরা খান, সবাইকে খাওয়ান, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে গরম, ভ্যাপসা গরম, এই গরমে কিন্তু খুবই টেস্টি লাগবে, যেহেতু হালকা ঠান্ডা। তো দেখুন কত সুন্দর, মানে খুব বেশি আইসক্রিমের মতো জমেনি, একদম একটু জুসি জুসি আছে, খেতেও অসাধারণ টেস্ট। তো সবাই খুব ভালো থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কমেন্টস করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা, বাই বাই।